আসসালামু আলাইকুম। তো এভরিওয়ান, ইতিমধ্যে কিন্তু শাকিব খান ইন্ডিয়ায় চলে গেছেন। এটা তো আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম, সেটা হয়তো বা আপনারা সকলেই দেখেছেন। তো এভরিওয়ান, ইতিমধ্যেই আমি ভিডিওতে বলছিলাম যে আজকে হয়তো বা শাকিব খান তুফান সিনেমার কলকাতাতে একটা মিট হবে, সেখানে শাকিব খান কিছু কথা বলবে। অবশেষে কিন্তু শাকিব খান এবং মিমি চক্রবর্তী, তারপরে এই সিনেমার তুফান সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল ভাই এবং তুফান সিনেমার পরিচালক রায়হান রাফি ভাইয়া সকলকে কিন্তু একই প্রেমে আমরা পাইছি। এবং শাকিব খান কি বলেছে সেই মিটিংয়ে চলেন শুনে আসি। আপনারা আজ আমাদের এত সাপোর্ট করতে এসেছেন, তুফানকে সাপোর্ট করতে এসেছেন। আজ তুফানকে সাপোর্ট করতে এসেছেন বাংলা সিনেমা। তো এভরিওয়ান, আমি কিন্তু দুপুরে বলছিলাম যে শাকিব খান কলকাতাতে এসেছেন তুফান সিনেমার প্রচারণার জন্য, কিন্তু শাকিব খান কলকাতাতে এসেছেন। তো এটাই কিন্তু সত্য হয়েছে। তো এখানে শাকিব খানের পাশে মিমি চক্রবর্তীকেও আমরা দেখতে পাচ্ছি। তো শাকিব খান কিন্তু তুফান সিনেমার বিষয়ে অনেক কিছু বলেছেন আমাদের মাঝে। তো এটা আসলে অনেক ভালো ভালো হয়েছে। মাত্র আর কয়েক ঘন্টা পর তুফান সিনেমাটি কিন্তু কলকাতাতে মুক্তি পেতে যাচ্ছে। তো শাকিব খান তো কলকাতাতে গেছেন তুফান সিনেমাটার মুক্তির উপলক্ষে। এটা আমার কাছে দারুণ লাগছে। তো সব কিছু মিলিয়ে অবশ্যই এটা অনেক ভালো হয়েছে, কারণ কলকাতাতে শাকিব খানের আরও অনেক সিনেমা কিন্তু কলকাতাতে মুক্তি পাইছে। তো বিগতকালে কিন্তু কোনো সিনেমার সময় কিন্তু শাকিব খানকে কলকাতাতে আমরা দেখি নাই, বাট মুক্তির সময় কিন্তু শাকিব খান বাংলাদেশে ছিল। তো এবার কলকাতাতে শাকিব খান গেছে, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে এটা ভালো লাগছে। তো এখানে যায় একটা মিটিংয়ের মাধ্যমে এই যে ভক্তদেরকে নিয়ে একটা আলোচনা এবং একটা মহরত অনুষ্ঠান হয়েছে। তো এটা কিন্তু আমার কাছে দারুণ লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন আমাকে। তো এভরিওয়ান, বলে রাখি, দেখেন তুফান সিনেমাটি ইন্ডিয়াতে কিন্তু অনেক ভক্তরা, তুফান সিনেমার কিন্তু অনেক দর্শক আছে ইন্ডিয়াতে। ইতিমধ্যেই আমরা দেখেছি অনেক হিন্দি ভাষা, তারপর কলকাতাতে অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু এই তুফান সিনেমাটা নিয়ে কথা বলছে এবং এই সিনেমাটা তাদের কাছে দারুণ লাগছে। সেই অনুভূতিটাও কিন্তু ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছে এবং তারা কিন্তু প্যান ইন্ডিয়ান আকারে ওই সিনেমাটা চাইছে। তো এই সিনেমাটা কিন্তু আগামীকাল, মানে আর মাত্র কয়েক ঘন্টা পর 5 তারিখ মুক্তি পেতে চলেছে শুধুমাত্র কলকাতাতে। তো এটা কি প্যান ইন্ডিয়ান আকারে আগামীকাল রিলিজ পেতে চলেছে? না, শুধুমাত্র কলকাতা, মানে বাংলার পাশাপাশি কলকাতাতে বাংলা ভাষায় মুক্তি পেতে চলেছে তুফান সিনেমাটি। দেখেন, এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই কলকাতাতে তুফান সিনেমাটি কয়টা সিনেমা হল পাইছে। জানতে পারলে অবশ্যই জানিয়ে দেবো আপনি। তো এভরিওয়ান, দেখেন কলকাতাতে ম্যাক্সিমাম ভক্ত কিন্তু তুফান সিনেমার আছে, আর সেখানে তুফান সিনেমাটা ভালো একটা ব্যবসা করতে পারবে, এটাও কিন্তু আমি জানি। কারণ তুফান সিনেমাটা হয়তো বা কলকাতাতে ইতিহাস করতে পারবে না, কিন্তু ভালো একটা বিজনেস করে নিতে পারবে, সেটা আমি মানি। কিন্তু কলকাতাতে যে তুফান সিনেমাটা ভালো একটা হাইপ বা ভালো বড় আকারের একটা বিজনেস করবে, এরকম কিছু না। কারণ কলকাতার অনেক সুপারস্টারেরা কিন্তু চেষ্টা করতেছে কলকাতার মার্কেটটাকে বড় করার জন্য, বা তাদের সিনেমা অনেক কমার্শিয়াল, অনেক বড় বড় মাপের সিনেমা তারা তৈরি করছে, কিন্তু তাদের সিনেমা দিয়েও কোনো কাজ হচ্ছে না। তো অবশেষে শাকিব খানের বাংলাদেশ থেকে গিয়ে একজন হিরো কলকাতাতে সিনেমা মুক্তি দিলে এটা তো পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট পাবে না, কারণ শাকিব খান হচ্ছে বাংলাদেশের সুপারস্টার। শাকিব খান তো আর কলকাতার সুপারস্টার না। তো এদিকে কিন্তু শাকিব খানের 100 কোটি টাকা সিনেমা মুক্তি পায়, তারপরও একটু কম বিজনেস করবে, কারণ শাকিব খান বাংলাদেশের সুপারস্টার। শাকিব খান কিন্তু কলকাতার সুপারস্টার না। একটা কথা আপনারা মনে রাখবেন, অন্য দেশের সুপারস্টারের সিনেমা যদি আপনার বাংলাদেশে মুক্তি পায় এবং বাংলাদেশের কোনো নায়কের ভালো মানের সিনেমা মুক্তি পায়, এই দুই সিনেমার থেকে আপনি কোন সিনেমাটা দেখবেন? অবশ্যই বাংলা সিনেমাটা আমি দেখবো, কারণ বাংলাদেশ এটা আমার নিজের নিজের দেশ। তারপর এটা হচ্ছে আমার একটা আলাদা একটা টান আছে, কারণ নিজের দেশের সিনেমা অবশ্যই আমি দেখবো। হোক জিৎ কিন্তু তাদের দেশের হিরো, তো শাকিব খান হচ্ছে বাংলাদেশের হিরো। তো এটা কিন্তু সব দেশেই বেসিক্যালি এটা। তো এভরিওয়ান, অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং তুফান সিনেমাটি কলকাতা থেকেও বড় হাতের একটা বিজনেস করুক, এটাই আমি আশা করি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসি, আল্লাহ হাফেজ।